হ্যালো এভরিওয়ান, আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার বাড়িতে পুজো রয়েছে, মানে আমাদের বাড়িতে না, আমার পাশের বাড়ি ঠাকুরমশাইদের বাড়িতে এই মা তারার পুজো হয়। তো একসঙ্গে দুটো মা কালীর পুজো হয়, মা তারার আর একটা মা কালীর। একটা হচ্ছে আমার একদম বাড়ির পাশে, মানে একদম বাড়ির সামনে ঢোকার আগেই মা তারার পুজো হয়, আর একটা হচ্ছে এক দাদুর বাড়ি, আমাদের বাড়ি থেকে খানিকটা দূরে যেতে হয়। তো এই মা তারার পুজো আর মা কালীর পুজো দেখার জন্যই এই উপলক্ষেই বাড়িতে আসা। আর মাকে তো দেখিয়ে দিলাম, আর মায়ের ভোগের জন্য এখানে রান্না হচ্ছে। ইনি হচ্ছে যে ঠাকুরমশাইয়ের ছেলে রয়েছে, মানে আমাদের দাদা হয়, ওই দাদার শাশুড়ি, উনি মায়ের ভোগের এই ভাজাভুজিগুলো নাকি সমস্ত কিছু করেছে। মায়ের ভোগের জন্য আলাদা আলাদা সবাই প্রত্যেকে রান্না করে, বৌদি আলাদা রান্না করে, বা পাড়ার পুরো সমস্ত লোকের নিমন্ত্রণ থাকে, তারা সবাই আসে, ওখানে খাওয়া দাওয়া হয়। যেহেতু আমার মেয়ে ছিল আর অমাবস্যাও ছিল, লেগেছিল, সেই কারণে আমার বাইরে খেতে যেতে মানা করছিল, আমি তবুও গিয়েছিলাম। যাই হোক, আমি একা নয়, ওখানে সবাই ছিল। আর তনি তো এখানে দেখছো বাইক উঠেই বদমাশি শুরু করে দিয়েছে, আমার ভাইজির সাথে রয়েছে। আর আমার ভাইজি তো আমাকে বারবার বলছে, পিসি তুমি আবার আমার ভিডিও নিচ্ছ। আর ও একদম পছন্দই করে না ফটো তোলা, ভিডিও তোলা। আর এত পরিমাণে মানে গান চলছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে, আমাকে তো পুরো ভিডিওটা ভয়েস ওভার করতে হয়েছে। আর ভয়েস ওভার দিতে গেলেই তো আমার ভিডিও মোটামুটি আপলোড করতেই দেরি হয়ে যায়, কারণ ভয়েস ওভার দেওয়ার মতন আমার হাতে একদম সময় থাকে না। মেয়েটা সারাদিন আমার কাছেই থাকে, সেই কারণে ভয়েস ওভার দেওয়া হয় না আমার। এটা পুরো ভয়েস ওভার দিয়ে যা গান আছে কিছু শোনাও যাচ্ছে না। আমাদের বাড়ির পাশে একদম এই পুজোটা ঠাকুর মশাইয়ের বাড়ি, আর আমাদের বাড়ির পাশে একদম ঠাকুর মশাইয়ের বাড়ি। আর আরেকটা যে ঠাকুর দেখালাম কালী ঠাকুর, ওটা হচ্ছে এখান থেকে আরেকটা পাড়ায় দাদুর বাড়ি, ওই দাদুর বাড়িতে আমি যাই। তো আমি গিয়ে সকালবেলায় মানে আমার এত মন খারাপ হয়ে গিয়েছে, মেয়ের ভিডিওই বানায়নি। এবারে দাদু বলেছিল যে তুই যে শাড়িটা দিয়েছিস, আমি মাকে একটা শাড়ি কিনে দিয়েছিলাম, আমার মেকআপ আর্টিস্টের প্রথম কাজে যে টাকাটা পেয়েছিলাম ওখান থেকে খানিকটা টাকা রেখে দিয়েছিলাম মায়ের একটা শাড়ি কিনবো বলে। তা তারপরে আমার শ্বশুর মারা যায়, অসুখ হয়ে যায়, তো 1 বছর আর কেনাকাটি করতে পারিনি। তারপরে কিনে পাঠালাম, তো দাদু বললো একেবারে মায়ের বাৎসরিক পুজোতে পরাবো। তো আমি শুনে খুব খুশি হয়েছি, 1 বছর ধরে রয়েছে শাড়িটা। তার আগে আরো 1 বছর আমার শ্বশুর মারা গেছে, দিতে পারিনি। 2 বছর ধরে এবারে গিয়ে দেখছি দাদু অন্য শাড়ি পরিয়েছে। এবার আমি পুরো কাঁদতে বসে গেছি, আমি ফুল কাঁদছি। আমাকে বলছি তুই কাঁদছিস কেন? আমি তুমি বললে যে তুমি পড়াবে মার বাৎসরিক কাজে, তুমি পড়ালে না। আমার এত কান্না পাচ্ছে, আমি শুধু ওখানে বসে বসে কেঁদে আছি। কাঁদতে কাঁদতে বাড়ি চলে এসেছি। আমি বলছি মা পড়লো না আমার দেওয়া শাড়িটা? দাদু বলছে এইটা বাড়াইপুর দুটো শাড়ি লেগেছিল, আমি বুঝতে পারিনি, আমি তো জানি ওটা তুমি পাঠিয়েছো, আমি সেই জায়গায় পড়ালাম। এবার সবাই আমাকে বলছে বলছে দাদু তো এখন বয়স হয়ে গেছে, দাদু তো এখন আর অত মনে রাখে না, আর এখন এক্ষুনি কিছু বললে ভুলে যাচ্ছে। তো তুমি মন খারাপ করো না বলে আমি কাঁদতে কাঁদতে আমি চলে এসেছি। এসে দাদু বললো মেয়েটাকে একটু নিয়ে আসবি, দেখবো মায়ের কাছে প্রণাম করে নিয়ে দেখবো। আমি আর বোন বিকেলবেলা গিয়েছি, গিয়ে দাদু আমাদের বললো তুমি বসো আসছি, বলে দাদু সঙ্গে সঙ্গে ভুলে গিয়েছে, কেউ ঘরে গিয়ে শুয়ে পড়েছে। তার বোন বলছে দেখেছি দাদু বললো আসছি বলে দাদু সঙ্গে সঙ্গে ভুলে গেলে, তো তুই 1 বছর আগে শাড়ি পাঠিয়েছিস, দাদুর মনে থাকবে কি করে? বলে আমি সত্যিই তাই বলে মনটা একটু ঠিকঠাক করে তারপরে বাড়ি এসে মেয়েটাকে খাইয়ে দেয়, একটু ঘুম টুম পাড়িয়ে রেডি হয়ে আর বের হলাম। আর সারাদিন ভিডিওতে যে একটু কথা বলবো তারও সময় পাইনি, কারণ সারাটা দিন এত মন খারাপ হয়েছিল। তার মধ্যে এবারে কাজ বাজ বাড়িতে একটু নেই, সেই কারণে আর কিছু করা হয়নি। দাদুর কোলে উঠে দাদুর জিনিস ধরে টানাটানি হচ্ছে, হয়ে যায় না? ওই যে টুয়ে না, ওই দই দই দেয়, চলে যাবে ও জেঠুর সাথে। টাটা করে দাও, টাটা বলে দাও, টাটা। বদমাস। আগের যেই পার্টের ভিডিওটা খানিকটা ছিল, এই পার্টের ভিডিওগুলোতে নয়েজগুলোকে পুরো অফ করে দেওয়া হয়েছে, শুধু ভয়েসটুকুনি রাখা হয়েছে। মানে এই অপশানটা ছিল বলে মানে আমি কি পরিমাণে যে বেঁচে গিয়েছি কি বলবো, নয়তো পুরো ভিডিওটাই ভয়েস ওভার দিতে হতো। জেঠুর কোলে উঠেছে, উঠে আর নামবে না। জেঠুর কাছে চশমা রয়েছে, পকেটে একটা কাগজ পেয়েছে, এবার জেঠু দিয়ে দিচ্ছে আর নামবে না। তো তুমি যা করবে ও তাই করবে।
এটা দেবে, এটা দেবে। বাবা ভেঙে দেবে, আমার শাশুড়ির দুটো চশমা ভেঙে দিয়েছে। রাখার মেয়ে, শান্তশিষ্ট নয়। এর নাম কি রেখেছি? শানভি। শান, ভি। শানভি। হ্যাঁ। ও বাবা, তো ঠিক একটা কাগজ তালবে সয়াকার দন্তান্ন ভয় দীর্ঘি। তালবে সাহেবটা তো শান ভয় দীর্ঘি। হয়, দীর্ঘি। হয় দিন ধই। দীর্ঘই। দে দে কামড়ে দে, কামড়ে দে, কামড়ে দে, কামড়ে দে। ও সব দিক যেতে হবে। সেই অপর্ণার বোনের মেয়েটা যেমন ছটফটে। উফ, 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 খুব লে নেবে কতক্ষণে কি সেই চিন্তা ওর। নেবে তো ও খেতে দেয় না তোর মা। সব কিছু খাওয়া খুলে নেবে, খুলে নেবে। আর আমি খেতে পাচ্ছি না, তুমি খাও। বদমাস না। খেতে দিচ্ছে না। করবে না, বুঝতে পারছি ভরে ফেলে দিল। না, বুঝতে পারছে না। নেবো না আমি, চলে যা। টাটা, টাটা। হচ্ছে না আর হচ্ছে আর ভিডিওতে আগে যাদেরকে দেখলে ওই জেঠু বলছিলাম, উনি হচ্ছে মেজমার বর। মেজমা বলি, সম্পর্কে কাকু হওয়ার কথা, বাট ছোট থেকে জেঠু বলে ডাকি কেন জানি না, জেঠুটা বলতেই বেশি ভালো লাগতো। আর তারপরে যাদেরকে দেখালাম ওটা হচ্ছে আমার পিসির মেয়ে, জামাইবাবু। মানে ওটা ওই ভিডিওতে পর্যন্ত প্রচণ্ড পরিমাণে ব্যাকগ্রাউন্ড মিউজিক আসছিল, সেইগুলোতেও পর্যন্ত আমি নয়েজ অফ করে দিয়েছি। সেগুলোকে পুরো মানে ওই অপশানটা রয়েছে ভিডিও এডিটিংয়ে, নয়েজটা অফ করে দিয়ে শুধু যে কথা বলছি সেই মিউজিকটুকুনি থাকবে। তা বললাম বাকিগুলো থাক, বাকিগুলো অফ করতে গেলে প্রচুর সময় লাগছে, তা হাতে বেশি সময় ছিল না, কারণ এডিটিং করতে হবে। আর আমার মেয়েকে নিয়ে ঠাকুর দেখাতে হয়েছি, এরা হচ্ছে জেঠিমা আর একটা পিসি। তো আমার মেয়েকে দেখছে কথা বলছে, আর আমার মেয়ে প্রচণ্ড আনন্দ পাচ্ছে, এত লোকজন দেখে, আশেপাশে এত লোকজন দেখে না তো সচরাচর, বাড়িতে সবসময় একা থাকে। আর এখানে এসে এত লোকজন দেখছে, আমি তো আমার বাড়িতে বলছিলাম এত লোকজন থাকলে আমার মেয়ে আর বাড়িতে থাকবে না। আর এখানে হচ্ছে প্রায় তখন বাজে রাত 2:30টার মতন বাজে, 2:10-15 হবে। আমরা বাড়িতে শুয়ে পড়েছি আর দেখলাম পুজোর আওয়াজ আসছে, তা ভাবলাম যে একটু ঘুরে আসে। আর আমার মেয়েটা ঘুমিয়ে পড়েছে, দেখতেই পাচ্ছ ঘড়িতে 2:15 বাজে, কেউ নেই তখন, সবাই পুজো দেখে খেয়ে দিয়ে বাড়ি চলে গিয়েছে। আর আমাদের যেহেতু বাড়ির সামনে, অসুবিধা হয়নি। দেখলাম জেঠিমা জেগে রয়েছে, ঠাকুমশাই পুজো করছে, বললো বস তোদের সঙ্গে গল্প করবো। আর সে প্রচুর গল্প করেছে, সেই গল্পের পার্টটা নেক্সট পার্টে আসবে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। সবার যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে, অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।